রবিবার রাতের ঘটনা, রামপুরার বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করছে দুর্বৃত্তরা। রবিবারই রাজধানীর ধানমন্ডির শঙ্কর এলাকায় 10 থেকে 12 জনের সশস্ত্র একটি দলের মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং এর ঘটনাও ঘটেছে। গত সোমবার মধ্যরাতে রাজধানীর গাবতলী থেকে ছেড়ে যাওয়া একটি বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। এই ঘটনার পর দেশ জুড়ে ব্যাপক সাড়া পড়ে। একের পর এক এমন সব ঘটনায় আবারও আতঙ্কে পুরো রাজধানীবাসী। চুরি, ছিনতাই, চাঁদাবাজি কিংবা অপহরণের ঘটনা ঘুম কেড়ে নিয়েছে নগরবাসীর। দেশ জুড়ে শ্লীলতাহানি, ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনাও বেড়েছে বহুগুণ। সন্ধ্যা নেমে এলে ঢাকায় একা চলতেই রীতিমতো ভীত সন্ত্রস্ত সবাই। দেশ জুড়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ, মোমবাতি প্রজ্বলন ও মশাল মিছিল হয়। প্রতিবাদ কর্মসূচিগুলি থেকে এসব অপরাধ দমন সহ জনগণের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। দাবি জানানো হয় নিরাপত্তা নিশ্চিতের। প্রশ্ন ওঠে, একের পর এক অপরাধ ঘটছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়? তিনি কি করছেন? এমন অবস্থায় রবিবার গভীর রাত ৩টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এ নিজ বাসভবনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা তারা এই কাজে ব্যবহার করছে। তা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার। যেভাবেই হোক তা প্রতিহতের ঘোষণা দেন তিনি। জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে টহল কার্যক্রম আরো বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আশ্বস্ত করে সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। পাশাপাশি তার পদত্যাগের দাবি প্রসঙ্গে বলেন, এই দাবি তো প্রথম না। যে কারণে পদত্যাগের দাবি উঠেছে সেই কারণগুলো উন্নতি করা গেলে তো আর পদত্যাগের প্রশ্ন ওঠে না। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা যাই বলুক, মাঠের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। রাজধানীর থানাগুলো এখনো যেন রীতিমতো অকার্যকর। অভিযোগ আছে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারলেও বদলি, নিয়োগ ও মামলা বাণিজ্য চলছে আগের মতোই। লাগাম টেনে ধরতে রীতিমতো ব্যর্থ হয়েছেন আইজিপি ও ডিএমপি কমিশনার। নিরাপত্তা বিশ্লেষকদের প্রশ্ন, অপারেশন ডেভিল হান্টের নামে আসলে কি চলছে? এই অভিযান কি শুধুই লোক দেখানো? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্টের পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখন থেকে রবিবার বিকেল পর্যন্ত এই অভিযানে মোট ৮,৬৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এমন পরিস্থিতিতে সরকারের উপদেষ্টারা যাই বলুক, ক্ষুব্ধ দেশবাসী। জীবনের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের চরম ব্যর্থতার সমালোচনা আর জীবনের নিরাপত্তা নিশ্চিতের আকুতিতে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম।